আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। কিয়ামতের দিন এরা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। বলেন তো এরা যে কথা বলবে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আমাদের কর্মের ব্যাপারে বলবে। হায়াতের জিন্দেগি ৬০-৭০ বছর হায়াত পাওয়া মানুষের কাছে জিজ্ঞাসা কইরেন, চাচা দাদা ৮০ বছর ৭০ বছরে দুনিয়ায় আপনার হাত বা চোখ কান কোনোদিন কথা বলছে নাকি? বলেন তো মুরব্বী জবাবে হ্যাঁ বলবে নাকি না বলবে? কারণ কথা বলে নাই। কেউ যদি সারা রাত চোখ দিয়ে গোনার জিনিস দেখে চোখ না করবে না, কথা বলবে না। কানের মধ্যে ইয়ারফোন লাগায় যদি গান শুনে কান কোনোদিন কিছু বলবে না। জবান দিয়ে যতই খারাপ কথা বলুক না কেন, যত বকাঝকা দেখ না কেন, জবান কোনোদিন মানা করবে না। হাত দিয়ে যত জুলুম করুক না কেন, হাত কোনোদিন কথা বলবে না। তাহলে ৭০-৮০ বছর একসাথে থাকলাম, কথা বলে নাই। কিয়ামতের দিন যখন মানুষেরা দেখবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতেছে, অবাক হয়ে যাবে। অবাক হয়ে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বলবে চামড়া, কেন তোমরা আমাদের বিপক্ষে আজকে সাক্ষী দাও? কেমন যেন সে বলতে চায়, দুনিয়ায় তো কথা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দিচ্ছ? এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের এই কথার জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ। আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? ওয়া নুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর প্রথমে সব মানুষেরা অজ্ঞান হয়ে যাবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয়বার আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষেরা পুনরায় আবার পুনরুত্থিত হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাঝে ব্যবধান কত সময়ের? এই ব্যাপারে তাফসীরের মধ্যে হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের ৪০ পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা ৪০ দিন পর? তিনি বললেন না। ৪০ সপ্তাহ পর? তিনি বললেন না। ৪০ মাস পর না। ৪০ বছর পর না। প্রত্যেক প্রশ্নের জবাবে তিনি বললেন না না। তাহলে কত ৪০ পর? এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? যেহেতু প্রশ্নটা এই পর্যন্ত শেষ, এর পরের প্রশ্নটা হয়তো যে ৪০,০০০ বছর পর নাকি, এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা পৃথিবী থেকে সর্বশেষ আলমে বরজখের বাসিন্দা হবে, ওই লোকটাকেও আলমে বরজখে
কমপক্ষে 40,000 বছর অবস্থান করা লাগবে। তাহলে প্রথমবার সিংগায় ফুৎকার থেকে নিয়ে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার পর্যন্ত ব্যবধানের সময় কমপক্ষে 40,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন পুনরায় সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আমরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, মারা যাব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত, কারো কবর হবে জান্নাতের বাগান। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে তখন বলবে, না না, এটা যে জান্নাত এমনটা নয়, বরং জান্নাতের নেয়ামত তো এর চাইতে অকল্পনীয় নেয়ামত আল্লাহ তাআলা রাখছে। যেই জান্নাতের বাসিন্দা তুমি হবে কিয়ামতের পর। এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবে আর বলবে, আল্লাহ যথাদ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন। আবার আরেক দল মানুষের কবর হবে জাহান্নামের একটা গর্ত। ওই জাহান্নামের গর্ত যার কবর হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তাকে জানানো হবে এটা জাহান্নাম নয়, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত আরো বেশি কষ্টের। লোকটা এবার আরো ভীত হয়ে যাবে। সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আর বলবে, আল্লাহ কিয়ামত জানি সহজে কায়েম না হয়। তার মানে আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা, কারো জন্য হবে প্রচন্ড কষ্টের জায়গা। দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর সকলেই তো কবর থেকে উঠবে, নাকি দুই একজন ঘুমায় থাকবে? সবাই উঠবে। যার কবরে আযাব হচ্ছিল, আলমে বরজখে যে কষ্টে ছিল, ওই লোকটাও হাসরের ময়দানে উঠবার পর হাসরের ময়দানের অবস্থা শুধু তাকায়া দেখে সে তার কবরে যে আযাব ছিল, আযাবের কথা সে ভুলে যাবে। সে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, কে আমাদের ঘুমটা ভাঙায় দিল। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'দার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, আর যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। এটা কোন দিবস? কোরআনের ভাষায় এর এক নাম হলো ইয়াউমুল হাসর, আর এক নাম হলো ইয়াউমুল কিয়ামা। শুধু তাই না, এই দিবসের কথা প্রতিদিন প্রতি রাকাত নামাজে আমাদের স্মরণ করায়া দেওয়া হয়। আমরা যখন নামাজ পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত। ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা ইমাম পড়েন কি পড়েন না? এর আরেক নাম হলো ইয়াউমুল জাযা, ফলাফল দিবস, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কথাটা হলো এইরকম,
কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে যাবে। সেই দিন আমাকে আপনাকে আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারের জন্য ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালত হলো এমন এক আদালত, আমার বিচারালয় হলো এমন এক বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। কারণ বলেন তো, ওই দিন ওই আদালতের একচ্ছত্র আধিপত্য যার, যিনি তিনি কে? সেদিন আল্লাহ তাআলা হবেন বিচারক, আল্লাহর আদালতের বিচারক আল্লাহ। দুনিয়ার আদালতগুলোর মধ্যে অনেক সময় ন্যায় বিচার পাওয়া কঠিন, অনেকাংশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অবিচার বেশি হয়। অনেক ক্ষেত্রে এমন হয় মাজলুম যে তার উপরে আরো জুলুম বেশি হয়, ঠিক কিনা বলে? আবার অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিকেও বড় শাস্তি দিয়ে দেওয়া হয়, হয় কি হয় না? আমরা মাঝে মধ্যে দেখি এরকম যে 30 বছর জেল খেটে বের হয়েছেন, 30 বছর পরে প্রমাণিত হয়েছে উনি এই ঘটনার সাথে জড়িতই ছিলেন না। সেজন্য মনে রাখতে হবে, আজকের দিনটা হয়তো জালেমের, আগামী দিনটা মাজলুমের, ঠিক কিনা বলে? হয়তো আজকে আমরা অনেকে ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি, কিন্তু কিয়ামতে আল্লাহ অবিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হবেন বিচারক। কোন বিচারক, ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান তাহলে তাকে দুটো জিনিসের সাহায্য নিতে হয়। কয়টা জিনিস? ন্যায় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো আমরা। ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার। এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। সাক্ষীও হতে হবে সত্যবাদী, ওই সাক্ষী যেই বক্তব্য দিবে, সাক্ষ্য দিবে, সেটাও হতে হবে সত্য। কিন্তু আফসোস, আমাদের এই দুনিয়ায় এই সাক্ষীর ব্যাপারটা নিয়ে বেশি ঝামেলা হয়। অনেক সময় হয় সাক্ষী ঠিকই সত্যবাদী সাক্ষী, সত্য সাক্ষী, কিন্তু আদালতে গিয়া যা কয় সব মিছা কথা। হয় কি হয় না? মনে করেন সে উপস্থিত ছিল, সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকার দরকার, শাহেদ আমরা বলি না, প্রত্যক্ষদর্শী, যে দেখছে আর কি, সে সাক্ষী হলো, আদালতে গেল, সে সব দেখছে, কিন্তু ওই জায়গায় যাইয়া বয়ান ঘুরে গেছে, কয় আমি কিছুই দেখি না, আমি কিছুই জানি না। আবার অনেক ক্ষেত্রে এমনটা হয় যে সাক্ষী হিসাবে যাকে উপস্থিত করা হয়, যার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাকে সে জীবনে দেখেও নাই, চিনেও না। এমন হয় কি হয় না বলেন? তাহলে ন্যায় বিচারের জন্য এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। দুনিয়ার মধ্যে সাক্ষীর বয়ানের কারণে, সাক্ষীর বক্তব্যের কারণে নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই ন্যায় বিচারের দিন ন্যায় বিচারক আল্লাহ তাআলাও সাক্ষীর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার সাক্ষী কারা বলেন তো? দুনিয়ার যেখানেই আমি আপনি যাই না কেন, রাত হোক, দিন হোক, ঘরে হোক, বাহিরে হোক, গহীন অরণ্যের মধ্যে একাকী হোক, আমি আপনি যেই অবস্থায় যেই কর্মটা করি না কেন,
আমার আপনার আমলটা, কর্মটা যদি সরিষা দানার চাইতেও ছোট হয়, আমার আপনার সব কর্মের ব্যাপারে যিনি খবর রাখেন, যিনি দেখেন, তিনি কে? সাক্ষী হওয়ার জন্য শাহেদ দেখার দরকার। তাহলে আমরা দুনিয়ায় যে কাজ করি, দুনিয়ার সব কাজ দেখেন কে? তাহলে আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান এবং প্রথম সাক্ষী কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষীর ব্যাপারে নিজেই বলেন, কাফা বিল্লাহি শাহিদা। সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও আমাদের কর্মের ব্যাপারে আরো সাক্ষী রাইখা দিয়েছেন। ফেরেশতারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী। কিছু ফেরেশতা আছে সকাল সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল আমাদের পাহারায় নিয়োজিত থাকে আল্লাহ তাআলার আদেশে। সকাল থেকে সন্ধ্যা এক দল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আর এক দল আমার আপনার পাহারায় নিয়োজিত থাকে আল্লাহ তাআলার আদেশে। এই ফেরেশতারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। এই যেই ফেরেশতারা আমার আপনার সাথে থাকে, এরা আমার আপনার কর্মের সাক্ষী। শুধু তাই না, আমার আপনার সাথে দুইজন ফেরেশতা সর্বদা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তাহলে আমাদের কর্মের এক নাম্বার সাক্ষী আল্লাহ, দুই নাম্বার সাক্ষী ফেরেশতা, তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের কর্মগুলো সম্পাদন করি। মানুষ তার কর্ম সম্পাদনের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয়। কেউ হাত দিয়ে কর্ম সম্পাদন করে, কেউ পা দিয়ে করে, কেউ চোখ দিয়ে করে, কেউ কান দিয়ে করে, কেউ জবান দিয়ে করে। এক কথায় কর্ম সম্পাদনের জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেন, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। কিয়ামতের দিন এরা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। বলেন তো এরা যে কথা বলবে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আমাদের কর্মের ব্যাপারে বলবে। হায়াতের জিন্দেগি 60-70 বছর হায়াত পাওয়া মানুষের কাছে জিজ্ঞাসা কইরেন, চাচা দাদা 80 বছর 70 বছরে দুনিয়ায় আপনার হাত বা চোখ কান কোনোদিন কথা বলছে নাকি? বলেন তো মুরব্বী জবাবে হ্যাঁ বলবে নাকি না বলবে? কারণ কথা বলে নাই। কেউ যদি সারা রাত চোখ দিয়ে গোনার জিনিস দেখে, চোখ না করবে না, কথা বলবে না। কানের মধ্যে ইয়ারফোন লাগায় যদি গান শুনে, কান কোনোদিন কিছু বলবে না। জবান দিয়ে যতই খারাপ কথা বলুক না কেন, যত বকাঝকা দেখ না কেন, জবান কোনোদিন মানা করবে না। হাত দিয়ে যত জুলুম করুক না কেন, হাত কোনোদিন কথা বলবে না। তাহলে 70-80 বছর একসাথে থাকলাম, কথা বলে নাই।
কিয়ামতের দিন যখন মানুষেরা দেখবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতেছে, অবাক হয়ে যাবে, অবাক হয়ে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে হে চামড়া, কেন তোমরা আমাদের বিপক্ষে আজকে সাক্ষী দাও? কেমন যেন সে বলতে চায়, দুনিয়ায় তো কথা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দিচ্ছ? এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের এই কথার জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তাই আমরা বলতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী 1 নাম্বার স্বয়ং আল্লাহ, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষী যেই জায়গায় বসে মানুষ কর্ম সম্পাদন করে ওই জায়গা তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী, 5 নাম্বার যেই সময়ে সে কর্মগুলো করে ওই সময়টা তার কর্মের ব্যাপারে সাক্ষী। আমি আর লম্বা করব না, 5 ধরনের সাক্ষীর কথা আপনাদের খেদমতে বললাম। বলেন তো, দুনিয়ার সত্যবাদী সাক্ষীর সাক্ষ্যকে প্রলোভন দিয়ে, হুমকি দিয়ে, ঘুষ দিয়ে, অস্ত্রের ভয় দেখায়া তার সাক্ষী পরিবর্তন করা যায়, কিন্তু আল্লাহ তাআলার বিচারালয়ে যারা সাক্ষী তাদের কি হুমকি ধামকি ঘুষ দিয়ে সাক্ষ্য পরিবর্তন করা যাবে নাকি? তাহলে ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার? একটু জোরে বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। 1 নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের জন্য, সেটার ব্যবস্থা কি আল্লাহ তাআলার কাছে আছে? 2 নাম্বার যেটা দরকার সেটা হলো এভিডেন্স, দলিল, কর্মের সংরক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা খুব নিপুণভাবে যথাযথভাবে করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের প্রত্যেকের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা যিনি, তার কাজ হলো ভালো কাজগুলো লেখা, বাম কাঁধে যিনি, তার কাজ হলো মন্দ কাজগুলো লেখা। ওনারা আমাদের কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করে রাখেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, তার কাজ হলো আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা। আজকের জামানায় বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ বাতাসের মধ্যে থেকে যায়। আমি আপনি যেই কথাগুলো অতীতে বলেছি, এখন বলছি, মৃত্যু পর্যন্ত বলবো, সব কথাগুলো বাতাসের মধ্যে আছে, এটা বিজ্ঞান বলতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে, এই যে বাতাস, আমার বান্দা অমুক এলাকার অমুক বান্দা আব্দুর রহিম, তার গোটা জিন্দেগিতে যত কথা বলছে বাতাস, সবগুলো আলাদা করে আমার সামনে হাজির করো। এটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ না অতি সহজ? অতি সহজ বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে সর্বসময় আছে। মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে, অর্থাৎ জবান দিয়ে যেই কথাগুলো, শব্দগুলো উচ্চারণ করে, ওই সদা তৎপর ফেরেশতা ওই কথাটা উচ্চারণ করার সাথে সাথে সে সংরক্ষণ করে রাখে। তার মানে আমি আপনি যত কথা বলি, যত কাজ দুনিয়াতে করি, আমার আপনার কথা কাজ সংরক্ষণের ব্যবস্থা করেছেন কে? এগুলো সব ফাইল আকারে তৈরি হচ্ছে, ফাইল আমলনামা আকারে। ইয়াউমুল হাসর, যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার কর্মের প্রত্যেকটা ফাইল আমলনামা, যার যার আমলনামা তার তার হাতে পৌঁছায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই আমলনামা
কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আমাদের আমলনামা আমাদের কাছে পৌঁছায়া দেওয়া হবে। ন্যায় বিচারের জন্য যেই দুটো জিনিস দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন, শুধু তাই না, আমাদেরকে আমাদের আমলের খবর পর্যন্ত জানায় দিবেন কে? আমলনামাগুলো হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে। কেউ আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কিয়ামতের দিন কে ডান হাতে আমলনামা পাবে আর কে বাম হাতে পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। মন চাইলেই দইরা ডান হাতে চা খাইলাম, মন চাইলেই বাম হাতে খেলাম, বিষয়টা এমন নয়। বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে পাবে, নির্ভর করবে এই দুনিয়ায় সে কেমন আমল করেছে, তার কর্ম কেমন ছিল এর উপরে। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। কেউ ডান হাতে পাবে আমলনামা। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো সফল, তারা আনন্দিত হয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন হবে, তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে। কোন কারণে সে ডান হাতে আমলনামা পেল, কেমন যেন কারণ হিসাবেই সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে আমি দুনিয়াতে এই বিশ্বাস রাখতাম যে দুনিয়াতে আমি যেই কর্ম করব আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই চিন্তা দুনিয়াতে আমার ছিল। এই জন্য আমি ভালো কাজ করতাম, গুনার থেকে বাঁচতাম। এজন্য আমি আজকে আমলনামা কোন হাতে পাইছি? ডান হাতে। বাম হাতে যারা আমলনামা পাবে তাদেরকে সামনাসামনি তাদের আমলনামা দেওয়া হবে না, বরং বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাবার পর এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাবার পর ওই মানুষগুলো বলবে, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাবটা না পাইতাম, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। মোট কথা হলো, ডান হাতে আমলনামা যে পাবে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের মন্দ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে না, কারণ তারা ডান হাতে আমলনামা পাবার কারণে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। কারণ জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত তার টেনশন, চিন্তা, ভয় সব থাকবে। কিন্তু বলেন তো, জান্নাতে যাওয়ার পর কোনো টেনশন, চিন্তা, ভয়, ভীতি আছে নাকি? কারণ জান্নাতে এগুলো নাই। জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম। জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় ওই জান্নাতির পরিচিত যারা ছিল, আপনজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, জান্নাতি জান্নাতে গিয়ে সকলকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে, তবে ওই জান্নাতি সকলকে কি জান্নাতে পাবে নাকি? সবাইকে পাবে জান্নাতে? কারণ তার সব পরিচিত মানুষ তো জান্নাতে যায় নাই, তার কিছু পরিচিত মানুষ তো জাহান্নামের মধ্যেও আছে। ঠিক কিনা বলেন? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করবেন। জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী জান্নাতীদের জান্নাতে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হাজারো মানুষ জাহান্নামের আযাব ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মেহেরবান না হইতেন, দুনিয়ায় আমি তো তার সাথে চলতাম, একই অফিসেই তো থাকতাম, একই সাথে লেখাপড়া করতাম, একই সাথে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতাম। আয় আল্লাহ, সে জাহান্নামী, আমি জান্নাতি। আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায়া দেখবে, জান্নাতের মধ্যে তার বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন আছে। জান্নাতি দেখে জাহান্নামীর অন্তরের মধ্যে আফসোস বেড়ে যাবে। এমনিই তো শাস্তির কঠোরতা, শাস্তির কষ্ট, আযাবের তীব্রতা। আর যখন তাকায় দেখবে পরিচিত জন জান্নাতে, আফসোস বেড়ে যাবে। আফসোসের কারণে তার কষ্টটা বেশি অনুভব হবে, কারণ আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয়। এইবার সে আফসোসে পড়বে, আর আফসোস করবে, আর বলবে, আহারে, দুনিয়ায় তো একসাথেই চলতাম, একসাথেই থাকতাম, হায়রে, ওর সাথে যদি নামাজে যাইতাম, গুনার থেকে যদি বেঁচে থাকতাম, ভালো কাজগুলো যদি ওর সাথে করতাম, আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই আফসোসের কারণে জাহান্নামীর কষ্টে তার অনুভবটা আরো বেশি হবে, কষ্টের তীব্রতা তার কাছে বেশি মনে হবে। এবার জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথনে লিপ্ত হবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপীদেরকে জিজ্ঞাসা করবে, তাদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন কারণে তোমাদের জাহান্নামে আসা লাগলো। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন, কয়টা? 4টা। আমরা দুনিয়াতে কেউ যদি অসুস্থ হই, অসুস্থ, কোন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে আপনার যে রোগ হইছে 2 পায়, একেবারে রান থেকে 2 পা কেটে ফেলাতে হবে, নাইলে আপনি বাঁচতে পারবেন না। জীবন বাঁচাতে হলে 2 পা ফেলে দিতে হবে। বলেন তো আপনারা কি করবেন? পা রাখবেন না ফেলাবেন? জীবন বাঁচানোর জন্য 2 পা আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। আমি এই 2টো পা অপারেশন করে কেটে ফেলাতে দ্বিধাবোধ করব না। নিজের টাকা দিয়ে প্রয়োজনে জমি বিক্রয় করে হলেও জীবন বাঁচানোর জন্য এই 2 পা আমি ডাক্তারের কাছে গিয়ে কেটে ফেলবো। ঠিক কিনা বলেন? শুধু তাই না, অপারেশন করার পর ডাক্তারকে কত ধন্যবাদ দিব যে ডাক্তার, আল্লাহর রহমত, আপনার অপারেশনটা খুব ভালো হয়েছে। যদি আপনার অপারেশন সাকসেস না করতো আল্লাহ তাআলা, হয়তো আমার মারা যাওয়া লাগতো।
টাকাও দিলাম, ঠ্যাংও কাটলাম, ধন্যবাদও দিলাম, জীবন বাঁচানোর আশায়, ঠিক না? আফসোস, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য 2 পা 2 হাত সব যদি ফালানো লাগে তাও তৈয়ার আছি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ যদি ত্যাগ করতে হয়, ওই কাজগুলো ত্যাগ করার ক্ষেত্রে আমাদের উদাসীনতাই পরিলক্ষিত হয়, ঠিক কিনা বলেন? সেজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার, এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলছে। কয়টি কারণ? এই 4টি কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা রাখবো নাকি বাহির করে দিব? আমরা কারণগুলো কি ধরে রাখবো নাকি বাহির করে দিব? কারা কারা তৈয়ার আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ বলবে, আমরা জাহান্নামে আসলাম যেই কারণে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ তারা মুসল্লি ছিল না। আমরা মুসল্লি হব। কি হব জোরে বলে, আরো জোরে কি হব? এখন মুসল্লি কি সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নাকি? মুসল্লি তো সে শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা, যাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, লোকটা সর্বদা নামাজের জন্য তৈয়ার থাকে। এই লোকটা হলো অরিজিনাল মুসল্লি। শুধু তাই না, যেই মুসল্লির অন্তর মসজিদের সাথে লাগানো, ওই মুসল্লি কিয়ামতের দিন আরশের ছায়ায় যারা স্থান পাবে, তাদের মধ্যে ওই মুসল্লিও একজন। নবীজি বলেন, আরশের ছায়ায় যারা স্থান পাবে, এদের মধ্যে অন্যতম একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগাও থাকতো। সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করব না। আমাদের দেশে অধিকাংশ মানুষ বেনামাজি, মুসল্লি নয়, এটাই বাস্তব কথা, ঠিক কিনা বলেন? তবে অধিকাংশ মানুষ নামাজ না পড়ার, মুসল্লি না হওয়ার কারণ কি? কারণ হিসাবে আমরা যেটা পাবো, যে সে তার জীবিকা উপার্জনের জন্য নামাজ পড়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলে? চাকরিজীবী চাকরির কারণে নামাজ পড়তে পারে না, ভ্যান চালায় ভ্যান চালানোর কারণে নামাজ পড়তে পারে না, দোকানদার দোকানদারির কারণে নামাজ পড়তে পারে না, সিএনজিওয়ালা সিএনজি চালানোর কারণে নামাজ পড়তে পারে না। এক কথায় অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণ তার জীবিকা উপার্জনের মাধ্যম তথা তার কর্মের কারণে সে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এখন বলেন, দুনিয়ার মানুষ যেই জীবিকা রিজিক উপার্জন করার কারণে নামাজ পড়তে সময় পায় না, বলেন তো ওই রিজিকের মালিক কে? কেউ যদি রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে রিজিক তালাশ করতে চায়, সে তালাশ করবে কিন্তু খুঁজে পাবে, বরকত হবে না ওই রিজিকের মধ্যে। সেজন্য রিজিকের মালিকের ফর্মুলা মেনে যদি রিজিক তালাশ করা হয়, তাহলে রিজিকে বরকত দিবে কে? রিজিকের মালিক কি বলে? রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, বান্দা তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, অর্থাৎ মুসল্লি বানাও, তুমিও তার উপরে অটল থাকো, অর্থাৎ তুমিও মুসল্লি হও। নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও। আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, বান্দা আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হও, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ